সমবেত সৌদি মণ্ডলী, উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য দাঁড়িয়েছেন। আমরা যেমন আজ একত্রিত হয়েছি, প্রতিটা পেশাজীবীর মানুষদেরকে আজ একত্র হতে হবে। ঐক্য ছাড়া আমাদের যে লক্ষ্যে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সেই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে এবং যার যার প্ল্যাটফর্ম থেকে যার যার দক্ষতা যোগ্যতা আছে সেগুলো সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে হবে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বসতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে কি করে আমরা এই দস্যু, মানবতা বিরোধী, হত্যাকারী, অবৈধ জায়নিস্টদেরকে নির্মূল করতে পারি। আমরা জানি যে তারা আজকে থেকে ৫-৭ বছর আগেও যে অবস্থানে ছিল, আজকে তারা সবচেয়ে দুর্বলতম অবস্থানে অবস্থান করছে। তারা যে আয়রন ডোম আবিষ্কার করেছিল, তারা মনে করেছিল তাদের প্রতিটা ইঞ্চি জায়গা সুরক্ষিত, কিন্তু তাদের সেই আয়রন ডোমের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্মূল করে দিয়েছে আমাদের ফিলিস্তিনি ভাইদের মধ্যে থেকে যারা ইঞ্জিনিয়ার ছিলেন, মেধাবী ইঞ্জিনিয়াররা তাদের সমস্ত কোড ভঙ্গ করে দিয়ে তাদের সেই আয়রন ডোমকে অকার্যকর করে দিয়েছে। তারা আজকে চরমভাবে অরক্ষিত, তারা আতঙ্কিত, আর এ কারণেই তারা পাগলের মতো তারা আজকে নিরীহ শিশু নারীদের উপরে বোমা বর্ষণ করছে, যাদের ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আকাশে বাতাসে ছিটিয়ে পড়ছে। তাদেরকে রক্ষা করার জন্যে আজ আমরা একবদ্ধ হয়েছি। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের শক্তির সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের মহান শক্তিশালী রব, তার কাছে আজকে আমরা ফরিয়াদ করছি, ইয়া আল্লাহ তোমার গায়বী মদদ নাজিল করো আল্লাহ, ইয়া আল্লাহ তোমার গায়বী মদদ নাজিল করো আল্লাহ, ইয়া আল্লাহ নিরীহ ভাই বোন সন্তানদেরকে রক্ষা করো আল্লাহ, ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত মত বিরোধকে দূরে সরিয়ে দিয়ে আমাদের সর্বোচ্চ মেধা এবং মননের সমস্ত উপায় উপকরণকে একত্রবদ্ধ করে যেন আমরা এই দানবিক শক্তিকে নির্মূল করতে পারি, অবদান রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।